বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم সূরাটির নাম সূরাতুল লুকমান 31 নম্বর সূরা নাজিল হয়েছে মক্কায় 34টা আয়াত এই সূরাটার 34 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন মূলত আয়াতটা হচ্ছে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই কি প্রশ্ন আমার প্রশ্ন হলো কিয়ামত কখন হবে কোন দিন হবে কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে আমার স্ত্রীর গর্ভের বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে আমি আগামীকাল কোথায় যাব কি খাবো আমার রিজিকে কি লেখা এবং আমার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় কোন হালতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন একজন সাহাবী হারিস ইবনে হাফসা হারিস ইবনে হাফসা যখন এই 5টি প্রশ্ন রাসূলকে করলেন এই প্রশ্নের জবাব কিন্তু আমার নবীর মুখস্থ ছিল না এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি ওই মুহূর্তে নাজিল করে দিলেন আল্লাহ পাক 5টি প্রশ্নের জবাব রাসূলুল্লাহকে দিয়ে দিলেন এই আয়াতটির মাধ্যমে এক নাম্বার প্রশ্ন ছিল কিয়ামত কখন হবে আর 5 নাম্বার প্রশ্ন ছিল মৃত্যু কার কখন কোথায় কোন অবস্থায় কোন হালতে হবে ভালো করে মনে রাখবেন এই মাহফিলের জনগণ 1 নাম্বার প্রশ্ন কিয়ামত 5 নাম্বার প্রশ্ন কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে এখন আসেন আমি একটু আপনাদেরকে ব্যতিক্রম ভাবে 5টা প্রশ্ন 1 2 3 4 5 না করে 5 4 3 2 1 উল্টা জবাব দেব মনে রাখবেন যেহেতু আগে মৃত্যু প্রথম প্রশ্ন কিয়ামত আর লাস্ট প্রশ্ন মৃত্যু এখন আসেন আমি একটু আপনাদেরকে বুঝাই লাস্টের দিক থেকে 5টা প্রশ্নের জবাবই আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ তবে শেষ প্রশ্ন ছিল কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে কোন হালতে হবে শুনে নেন দুনিয়ার মানুষ এই মাহফিলে যারা আছেন আমার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে খেয়াল করবেন কারণ মাহফিল শুনতে গেলে মাহফিল মানুষ শুনতে আসে কয়েকটা উদ্দেশ্য নিয়ে তার মধ্যে পজিটিভ উদ্দেশ্য কম নেগেটিভ উদ্দেশ্যই বেশি কারোর উদ্দেশ্য বাজারে আসা কারোর উদ্দেশ্য ইফটিজিং কারোর উদ্দেশ্য বাদাম খাওয়া কারোর উদ্দেশ্য বক্তার কণ্ঠে সুর শোনা বক্তার কণ্ঠ শোনা কারোর উদ্দেশ্য একটু কমেডি গান বাজনা হাততালি হাসি কারোর উদ্দেশ্য প্রকৃত অর্থে হেদায়েতের আশায় আল্লাহ সন্তুষ্টির জন্য কোরআন হাদিসের কিছু কথা শোনা নেগেটিভটাই বেশি পজিটিভটা কম এখন আসেন এই মাহফিলে যারা আছেন আমার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন কারণ এত কষ্ট করে বাইসাইকেল মোটরসাইকেল দূরদূরান্ত থেকে আপনারা কষ্ট করে আসলেন যদি কিছু নিয়ে যেতে না পারেন শিক্ষা যদি নিতে না পারেন কিছু যদি শিখে যেতে না পারেন
আপনি কি জবাব দেবেন? মনে রাখবেন, এই দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন, মাহফিল আসলে আদব কিছু আছে। আল্লাহ পাকের কোরআন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মাহফিল শুনতে আসলে অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। এক, মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে আপনাকে শুনতে হবে। আপনার দিল, আপনার মন, আপনার কান আন্তরিকভাবে এই মাহফিলের দিকে আপনার থাকতে হবে। তাহলেই আল্লাহ আপনাদের উপরে রহমত বর্ষণ করবেন। আমি আবারও বলছি, মাহফিল শুনতে আসছেন আল্লাহর রহমতের আশায়, হেদায়েতের আশায়। রহমত পাইতে গেলে অবশ্যই আপনাকে আন্তরিকভাবে মন, কান, দিল আলোচনার দিকে দিতে হবে, আন্তরিকতার সাথে বসতে হবে। যদি বসতে পারেন, আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে। শুনে নেন দুনিয়ার মানুষ, 5 নাম্বার প্রশ্ন, কার মৃত্যু কখন কোথায় হবে, কোন অবস্থায় হবে কেউ জানে না। এই মাহফিলে যারা আছেন, আল্লাহর কোরআন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে এই দুনিয়ার কোন মানুষ বলতে পারে না, কেউ জানে না কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় কোন হালতে হয়ে যাবে। আরে আজকে আমি বসে আছি, এই সকালবেলায় মাহফিলে আসলাম। সকালবেলায় যখন মাঠটা দেখতে আসলাম, মাঠটা দেখতে এসে আমি কথা বলছিলাম আমাদের মনি মেম্বার ভাইয়ের সাথে, শহীদুল ভাইয়ের সাথে। এই জায়গায় বসে কথা যখন বলছিলাম, ওই সময় একটা টেলিফোন আসলো। আমাদের কামালনগরের মঞ্জুর ভাইয়ের আম্মা ভ্যান থেকে, তার মানে ব্যাটারি চালিত ভ্যান থেকে পড়ে যে মাথায় আঘাত পাইছে, এই মাটা মারা গেছে, বাদ-জোহর জানাজা। আমি তখন এই মাঠে ছিলাম, টেলিফোন আসলো, মারা গেছে। জানাজায় গেছিলাম, জোহরের নামাজে অনেক মানুষ, আলহামদুলিল্লাহ। আরে এই মা তো গতকালকেও জীবিত ছিল, গতকালও জীবিত ছিল। এরপরে আপনি দেখেন, এ বাংলাদেশের কথা চিন্তা করেন, কয়দিন আগে পদ্মা সেতুতে স্বামী, স্ত্রী, সন্তান 3 জন মিলে মোটরসাইকেলে যাচ্ছে, পদ্মা সেতুতে টোল দিচ্ছে। স্বামী বেচারা মানিব্যাগ থেকে টাকা বের করে টোল দেয়, এদিকে পেছন থেকে একটা বাস ব্রেক ফেল করে এসে স্ত্রী আর সন্তানকে পিষে দিয়ে চলে গেল। স্বামী বেচারা মোটরসাইকেল নিয়ে দাঁড়ায় আছে। এটাই জীবন। কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে। এই যে রমজান মাসে আমাদের সাতক্ষীরার হাফেজ কল্যাণ পরিষদের সদস্য হাফেজ রবিউল ইসলাম তারাবি নামাজ পড়াইতে পড়াইতে 4 রাকাতের মধ্যে স্ট্রোক করে পড়ে মারা গেল, নামাজের মধ্যে মারা গেল। এরপরে আমাদের এই থানাকাটা আমাদের আত্মীয় রফিকুল জামাই, তিনিও তারাবি নামাজ পড়তে আসছে। উনি নামাজ পড়তেছে সুন্নাত, তার মানে ঈশার জামাত পড়ে, ঈশার নামাজ পড়ে তার সুন্নাত পড়তেছে, তারাবি ধরবে। এর মধ্যে নামাজের মধ্যেই স্ট্রোক করে দেয়ালের মধ্যে টাস করে বাড়ি খেয়ে পড়ে গেল, হসপিটালে নিতে নিতে মারা গেল। আর এই তো জীবন, সুস্থ মানুষ। আজকের এই মাহফিলে যারা আছেন, এই যে এখান থেকে বাড়িতে যাইতে পারবেন, কোনো গ্যারান্টি নেই। কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় কোন হালতে হবে কেউ জানে না, কেউ জানে না। এই মাহফিলে যারা আছেন, একটু আপনারা আমার সাথে জবাব দেন তো। বাইরে এখান থেকে 1 সপ্তাহের জন্য ঢাকায় গেলে আপনার পূর্ব প্রস্তুতি থাকে, প্রিপারেশন থাকে। 1 ব্যাগ কাপড়, 5,000 টাকা, 10,000 টাকা, একটু এটা ওইটা ওইটা সবকিছু, একটা ব্যাগ কাপড় চোপড় নিয়ে আপনি প্রস্তুতি নিয়ে 1 সপ্তাহ প্রিপারেশন নিয়ে আপনি ঢাকায় যান। ও ভাই, যদি বিদেশে যান তাইলে সেই পরিমাণ প্রিপারেশন নিয়ে বিদেশে যান। তাইলে 1 সপ্তাহ, 1 মাস, 2 মাসের প্রিপারেশন নিয়ে আপনি বাইরে যান, কাপড় চোপড়, টাকা পয়সা সবকিছু গুছিয়ে নিয়ে। ভাইরে, এই মাহফিলে যারা আছেন, একটু বলেন তো, যদি এখনই আপনাদের শেষ নিঃশ্বাসটা বের হয়ে যায়, আপনার কতটুকু প্রিপারেশন আছে ওই কবরের জন্য? কতটুকু প্রস্তুতি আপনাদের আছে? ও ভাই, আজকে তো এসি ছাড়া ঘুমাইতে পারেন না। কবরে তো এসি নাই, কবরে তো সিলিং ফ্যান নাই। আজকে জাজিম ছাড়া, সুন্দর বেড ছাড়া ঘুমাইতে পারেন না। কবরে তো কোনো বিছানা নাই, এসি নাই, কোনো আলো নাই। আপনার কতটুকু প্রিপারেশন আছে, কতটুকু প্রস্তুতি আপনার আছে? 1 সপ্তাহের জন্য ঢাকায় গেলে কত কিছু নিয়ে যান।
1 মাসের জন্য বাইরে গেলে কত কিছু গুছিয়ে নিয়ে যান, কিন্তু আপনি যখন কবরে চলে যাবেন, অনন্তকালের জিন্দেগি। মানুষের জীবন হলো 3 প্রকার: আলমে আরওয়া, আলমে বারজাখ, কি বলে আলমে দুনিয়া, আর আলমে বারজাখ। 3টা। একটা আমরা আলমে আরওয়ায় ছিলাম, প্রসেসিং এর মাধ্যমে নিয়মতান্ত্রিক ভাবে আমরা আলমে দুনিয়ায় এসেছি, আর এই দুনিয়ার জিন্দেগি শেষ করে আমরা কি বলে আলমে বারজাখে চলে যাব। চাইলে আমরা এখন আলমে দুনিয়ার মধ্যে আসি। এই মাহফিলে আপনারা প্রত্যেকেই একটু মনে রাখবেন, আমি কিন্তু আজকে একটু ভিন্ন কায়দায় বোঝানোর চেষ্টা করছি। মনে রাখবেন, প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন। চাইলে আপনার কতটুকু প্রস্তুতি আছে, কি প্রিপারেশন আছে, আপনার কোনো ভয় আছে কলিজার মধ্যে? আপনি চিন্তা করছেন আপনার স্বামী হাজি আপনারে পার করবে, আপনি চিন্তা করছেন আপনার ছেলে হাফেজ আপনার ছেলে পার করবে, আপনি চিন্তা করছেন আপনার ভাই মাওলানা আপনার ভাই পার করবে, আপনি চিন্তা করছেন আপনি অমুক পীরের মুরিদ আপনার পীর পার করবে হাতির পিঠে করে, সেই চিন্তায় আছেন। অতটা সোজা না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফস ওয়ালা ইকবালু মিনহা শাফাআ ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ বলেন, স্মরণ করো ওই দিনে, যেই দিন কেউ কারোর কোন উপকারে আসবে না। লা তাজজি নাফসুন আন নাফস, কেউ কারোর কাছে আসবে না, কেউ কারোর কোন উপকার করতে পারবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, কারোর পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না, কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, কারোর আমলের বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না। স্বামীর আমলের বিনিময়ে স্ত্রীকে ছাড়বে না, স্ত্রীর আমলের বিনিময়ে স্বামীকে ছাড়বে না, সন্তানের আমলের বিনিময়ে বাবাকে ছাড়বে না, বাবার আমলের বিনিময়ে সন্তানকে ছাড়বে না। আল্লাহ কিন্তু সেই দিন কারোর আমলের বিনিময়ে কাউকে ছেড়ে দিবে না, যার আমল তাকেই বাঁচাবে। ও দুনিয়ার মানুষ, হযরত আমাদের প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা এদিকে আসো, আলী এদিকে আসো, ও আমার ফুফু এদিকে আসো, ও আমার চাচা আব্বাস এদিকে আসো। চাচাকে ডাকলেন, ফুফুকে ডাকলেন, মেয়েকে ডাকলেন, জামাইকে ডাকলেন। নবীজি ডেকে বললেন, ও আমার মেয়ে, ও আমার জামাই, ও আমার ফুফু, ও আমার চাচা, এই দুনিয়ার জিন্দেগিতে তোমরা আমার কাছ থেকে যা খুশি সম্পদ সম্পত্তি নিয়ে নাও। দুনিয়ার জিন্দেগিতে আমি তোমাদের কল্যাণ করতে পারবো, উপকার করতে পারবো, কিন্তু আমি নবী কিয়ামতে কোনো উপকারে আসবো না। যার আমল সেই গুছায়া নাও, যার আমল তাকে চালাবে। আমি রাসূল কিন্তু তোমাদের কোনো উপকার করতে পারবো না। কাজে কেউ কারোর কল্যাণে আসবে না। কাজে ব্যক্তিগত বালসামানা বাড়ান, ব্যক্তিগত আমল বাড়ান। কে বলেছে অমুকে পার করবে? হ্যাঁ, তবে বিশেষ কিছু হাদিসে পাওয়া যায় আল্লাহ পাক বিশেষ কিছু মানুষকে বিশেষ কিছু অনুমতি প্রদান করবেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলেন, সব ফেরেশতারা দাঁড়ায় থাকবে, সব মানুষ দাঁড়ায় থাকবে, সমস্ত রূহ, সমস্ত ফেরেশতারা কিয়ামতে দাঁড়ায় থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রাহমান, রহমান যতক্ষণ পারমিশন না দেবে, অনুমতি না দেবে, ওয়া ক্বালা সাওয়াবা, কথা বলার জন্য পারমিশন না দেবে, কেউ কথা বলতে পারবে না। এই জন্য আল্লাহ বিশেষভাবে কয়েকজনকে পারমিশন দেবেন, আমার নবীকে অনুমতি দিবেন। তার নবীও জানে না কখন অনুমতি দিবেন। আমরা সবাই তো বলি নবী সুপারিশ করবে, নবী সুপারিশ করবে, বিশ্বাস করেন নবীও কিন্তু জানে না যে আমার এই অনুমতিটা শুরুর দিকে দেবে না মাঝের দিকে দেবে না লাস্টের দিকে দেবে। হাসরবাসী যখন নবীজির কাছে যেয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, সূর্য মাথার উপরে, পায়ের নিচে তামা, সহ্য করতে পারি না, হুজুর আপনি আল্লাহকে বলেন বিচারটা একটু তাড়াতাড়ি শুরু করে। আল্লাহ নবী মাকামে মাহমুদের সামনে সেজদায় পড়ে যাবেন, লং লং সেজদায় পড়ে যাবেন। নবীজি বলেন, আমি কতক্ষণ এই সেজদায় থাকবো আমি নিজেও জানি না। আমার আল্লাহর কাছে অনুমতির ব্যাপারে, পারমিশনের ব্যাপারে সেজদায় পড়ে যাব। আল্লাহ যদি আমাকে মাথা তুলে পারমিশন দেয় আমি কথা বলতে পারবো, নাইলে কথা বলতে পারবো না। আমি কতক্ষণ সেজদায় থাকবো
আর এই সেজদার তাসবিহ কি হবে তাও আমি জানি না। আমি সেজদায় থাকবো লং টাইম অনুমতির জন্য। আমার আল্লাহ মাথা উঠানোর পরে যদি পারমিশন দেয় আমি কথা বলতে পারবো। চাইলে কেউ কারোর উপকারে আসবে না, আল্লাহ সেদিন রাসূলকে পারমিশন দেবেন। আল্লাহ বিশেষ মর্যাদায় সেদিন আলেমদেরকে পারমিশন দেবেন। আল্লাহ বিশেষ মর্যাদায় সেদিন কোরআনের হাফেজদেরকে পারমিশন দেবেন। সেদিন আরো পারমিশন। আর এক হাদিসে পাওয়া যায় বিনা পারমিশনে দুইটা জিনিস সুপারিশ করবে। এক নাম্বার আল্লাহর কোরআন, কোরআনের কোনো পারমিশন লাগবে না। আর দুই নাম্বার মাহে রমাদানের রোজা, রোজারও কোনো অনুমতি লাগবে না। মাহে রমজানের রোজা, রোজা আল্লাহর সামনে বিনা অনুমতিতে দাঁড়ায় যাবে। ওগো মালিক, এ মানুষগুলো মাহে রমাদানে কষ্ট করে গরমের মধ্যে না খেয়ে না দেয় স্ত্রী সঙ্গম থেকে সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখেছিল। ও আল্লাহ, এই মানুষগুলোকে, রোজাদারগুলোকে বিনা পারমিশনে জান্নাত দাও। আল্লাহর কোরআন বিনা পারমিশনে দাঁড়িয়ে যাবেন ও খাবার মালিক। ও আল্লাহ, এই মানুষগুলো কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গড়েছিল। এই মানুষগুলো কোরআন তেলাওয়াত করেছিল। এই মানুষগুলো কোরআনী সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করেছিল। এই মানুষগুলো কোরআন তেলাওয়াত করেছে, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন চালিয়েছে। এই মানুষগুলো কোরআনী সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করেছে। এই মানুষগুলো কোরআনের মাহফিলের আয়োজন করেছে। এই মানুষগুলো কোরআন বুকে লালন করেছে, ধারণ করেছে। ও আল্লাহ, এই মানুষগুলোকে তুমি জান্নাত দিয়া দাও। কিয়ামতের দিন কোরআনকে পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া সুপারিশ করার অনুমতি থাকবে। রমজান পারমিশন ছাড়া সুপারিশ করতে পারবে, নবী সুপারিশ করতে পারবে, হাফেজদেরকে পারমিশন দেওয়া হবে। বিনা পারমিশনে না, কিন্তু হাফেজদেরকে অনুমতি দেওয়া হবে, তারপরে করবে। ডাইরেক্ট উঠে বলতে পারবে না যে আল্লাহ আয়া অমুক আর মা বাপ 14 গোষ্ঠী দিয়ে দাও, নিজের থেকে পারবে না। আল্লাহ অনুমতি দিবে, তারপরে হাফেজরা পারমিশন পাওয়ার পরে তারা সুপারিশ করবে। আলেমদেরকে পারমিশন দেবে, তারা এই অনুমতি পাওয়ার পরে সুপারিশ করবে। এরকম বিশেষ কিছু পাওয়ার আল্লাহ কিয়ামতে দিবেন। অন্যথায় অনুমতি ব্যতীত কেউ কথা বলতে পারবে না। এখন আসেন, যে কথা আমি বলছিলাম, চাইলে এক্ষুনি যদি আমরা মারা যাই কতটুকু প্রিপারেশন আমাদের আছে একটু বুকে হাত দিয়ে বলেন এই মাহফিলের জনগণ। কার মৃত্যু কখন কোথায় হবে কেউ জানে না। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর অনুমতি ব্যতীত নির্দিষ্ট সময় ছাড়া কারোর মৃত্যু হয় না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর সময় যখন এসে যাবে, তুমি আইসিইউতে থাকো আর সিসিইউতে থাকো, সুদৃঢ় প্রাচীরের মধ্যে আর দুর্গের ভেতরে থাকো, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবেই। মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় নাই। আর মৃত্যুর সময় যখন আসবে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। কাউকে 1 সেকেন্ড কমানো বা বাড়ানোর ক্ষমতা কাউকে দেওয়া হবে না। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন্দেগি শেষ করলেন, কথার কথা আজরাইল চলে এলো। আজরাইল আপনার জানটা কবজ করে নিল। জানটা কবজ করে নেওয়ার পরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। ও দুনিয়ার মানুষ, আপনার আপনজন প্রিয়জন গোসল করায় দিল। গোসল করানোর পরে আপনজন প্রিয়জন কাফনের কাপড় পরায় খাটিয়ায় করে কবরস্থানে নিয়ে গেল। কবরস্থানে নিয়ে যাওয়ার পরে আপনাকে কবরে রেখে আসা হলো। কবরে রাখার পরে ও দুনিয়ার মানুষ, মনে রাখবেন, মাটি চাপা দিয়ে যখন ঢেকে সুন্দর করে রেখে আসা হলো, ভাইরা আমার, বাবাজিরা আমার, যার কবর যখনই দিক না কেন, আপনি রাত 12টায় মারা যান, রাত 3টায় মারা যান, রাত 10টায় মারা যান, সকাল 8টায় মারা যান, সকাল 10টায় মারা যান, যেই সময় আপনি মারা যান না কেন, কবরে রাখার পরে আপনাকে যখন জীবিত করা হবে, মুনকার নাকির আপনাকে প্রশ্ন করবে। ওই সময়টা হবে আসর টু মাগরিব। আমি আবারও বলছি, আপনাকে কবরে রাখার পরে যেই সময় আপনাকে রাখুক না কেন, রাত 12টায় কবরে রেখে আসুক, রাত 3টায় মাটি চাপা দিয়ে দিক, সকাল 10টায় মাটি চাপা দিয়ে দিক, যেই টাইমে আপনাকে কবরের মধ্যে রেখে আসবে, ওই সময়ে আপনাকে যখন জীবিত করা হবে, ওই
সময়টা হবে আসর টু মাগরিব। প্রশ্ন করবেন হুজুর আসর টু মাগরিব কেন করা হবে? কারণ আসর টু মাগরিবের কারণ হলো প্রত্যেকটা ইমানদারকে, প্রত্যেকটা মুসলমানদেরকে একটা ফিজিক্যালি পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষাটা হলো আসর টু মাগরিব হওয়ার একটাই কারণ, কারণ আপনাকে যখন জীবিত করবে আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রবকে। ওই সময় আপনি যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকেন, ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা নাম নুসাল্লি লা, আমি আসলে ঘুমিয়েছিলাম, ঘুমানোর কারণে আসরের নামাজটা আদায় করতে পারি নাই। ওই যে সূর্য ডুবে যাচ্ছে, আমাকে একটু ওযুর পানি দাও, আসরের নামাজটা আদায় করে নে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলবে? আমি আসরের নামাজ পড়তে পারি নাই, ঘুমাইছিলাম। আসরের টাইমে কিন্তু সূর্যটা পশ্চিম আকাশে হেলে থাকে, পশ্চিম আকাশে হেলে থাকে আসর টু মাগরিবের মাঝখানে। ঠিক ওই অবস্থায় সূর্যটা হেলে থাকবে। আপনাকে যখন কবরে জীবিত করবে তখন আপনি বলবেন ও ফেরেশতারা, আমি ঘুমানোর কারণে আমি নামাজটা আদায় করতে পারি নাই, আমি সব প্রশ্নের জবাব দিব, আগে আমার একটু পানি দাও, আমি আসরের নামাজটা আদায় করে নিই। যদি আপনি ইমানদার হয়ে থাকেন, যদি আপনি নামাজি হয়ে থাকেন, চাইলে আপনি পানি চাইবেন, ওই যে ওয়াক্ত চলে যাচ্ছে, আগে একটু পানি দাও, নামাজটা আদায় করে নে। আজ যদি আপনি নামাজি না হয়ে থাকেন, কিসের পানি আর কিসের রক্ত? আমি কবরের বাস্তব চিত্র তুলে ধরছি, শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ। মরা যেহেতু লাগবে, বাস্তব চিত্রটা আজকে শুনে যান। আপনি যদি নামাজি হয়ে থাকেন, আল্লাহর ফেরেশতাদের কাছে ওযুর জন্য পানি চাইবেন। আর এই পানিটা নামাজের দরকার নেই, এই পানি চাওয়া মানে আপনি পাস। সুবহানাল্লাহ। এই পানি চাওয়া মানে আপনি পাস। এখন আসেন, পানিটা চাইবে কারা একটু বুঝায় দেই। একজনের বাড়ির নিচে, খাটের নিচে একটা সাপ ঢুকছে, বিষধর সাপ। সাপ যখন ঢুকছে, এলাকার মানুষ বলতেছে তুমি একা একা ধরতে যাইও না, সাপটা কামড় দিবে। একটা কাম করো, তুমি একটা সাপুড়ি ডাক দাও, সাপুড়ি এসে বিন বাজায় সাপটা ধরে নিয়ে যাবে। তখন সাপুড়ি এসে বিন বাজায় নিয়ে যাবে। তখন একটা সাপুড়ি ডাক দিল। এই যে সাপুড়ির কথা আসলো, একটা কথা মনে পড়ে গেল। কাশেমপুরের নাম কেন গঠন করা হলো এদিকে আপনারা জানেন না? এই যে কাশেমপুর পাশে, কাশেমপুর নামটা কেন করণ করা হয়েছিল ইতিহাস কি কারো জানা আসেনি? এটা বলতে গেলে আবার অনেক সময় যাবে, এটা একদিন কাশেমপুরি বলে দেব। আজকে কাশেমপুরের ইতিহাস বললাম না, এটা লম্বা ঘটনা, ওই বেদেদের সাথে সম্পৃক্ত। কাশেম সাহেব ভালোবাসতো একটা বেদের মেয়েকে, তার মানে ওই সাপুরি একটা মেয়েকে খুব ভালোবাসত। উনি লন্ডন থেকে ব্যারিস্টারি পড়ে আসছিল। শুনে নেন, এটা খুব ক্রিটিক্যাল একটা কথা। উনি লন্ডন থেকে ব্যারিস্টারি করে পড়ে আসছে, খুব সুনাম সেই আমলে, লন্ডন থেকে ব্যারিস্টারি পড়ে হয়ে আসছে কাশেম সাহেব। এখন এই কাশেম সাহেব আর কি, এই দূরবীন ছিল তার কাছে, এই দূরবীন দিয়ে দিয়ে এদিকে ওদিকে দেখতে দেখতে এই সাপুরিদের একটা মেয়েকে তার চোখে খুব ভালো লাগে। তাকে একদিন দুই দিন কথা বলতে বলতে তাকে ভালোবেসে ফেলে। একটা পর্যায়ে তাকে বিয়ে করবে, কিন্তু কাশেম সাহেবের বাবা জমিদার, তিনি মানেন নাই। বলছে না, তুই যদি এরে নিয়ে নিস, বিয়ে করিস, আই তোরে ত্যায্যপুত্র করব। তারপরেও কাশেম সাহেব শিক্ষিত মানুষ, বিচক্ষণ করে সবকিছু চিন্তা ভাবনা করে, যেহেতু ভালোবাসেই ফেলছে, বিয়ে করবই। এখন বিয়ে করে ফেলছে, বিয়ে করে ফেলা সংক্ষিপ্ত ভাবে বলছি, কিন্তু বিয়ে করে ফেলছে। বিয়ে করার পরে এখন আপনার ত্যায্যপত্র করলে সেই সময় মামলা হতো, কোর্টের মাধ্যমে ত্যায্যপত্র করতে হতো, কোর্টের মাধ্যমে। এখন ব্যারিস্টারকে যখন কোর্টে তুলছে, কোর্টের জজ সাহেব উঠে খাড়াইছে, খাড়াই বলছে স্যার আপনি এই জায়গায়, বলছে হ্যাঁ, বলছে স্যার আপনি দাঁড়ায় আছেন, আমি বসবো। বলছে না, আপনার জায়গায় আপনি, আমার জায়গায় আপনি, আপনি বসেন। তখন বলছে স্যার আপনি জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, এইরকম একটা মেয়ে, এইরকম একটা পরিবেশে, যাদের কোনো এই নাই তা নাই, কোনো সম্মান নাই, ইজ্জত নাই, এইরকম একটা পরিবারে আপনি কাম করতে পারলেন, আপনি কি দেখে প্রেমে পড়লেন? তখন কাশেম সাহেব বলছিল, জজ সাহেব, আমার চোখ দুটো যদি আপনার চোখে লাগাইতে পারতাম, তাইলে আপনি বুঝতেন এই মেয়েটা কত সুন্দর। কথা বুঝেন নাই? আমার চোখ দুটো যদি আপনার চোখে লাগাইতে পারতাম, আপনি বুঝতেন এই মেয়েটা কত সুন্দর। আর সবাই যদি ফর্সা ভালো মেয়ে বিয়ে করবে, এই মেয়েগুলোর কারা বিয়ে করবে? তখন জজ সাহেব খুব খুশি হয়েছিলেন।
তখন নাকি জজ সাহেব বলেছিল, আমি আপনার এই কথার প্রতিদান দিতে পারবো না, কিন্তু আমি একটা কিছু করে যাব, আপনার এই কথার কারণে আপনার এলাকার নামটা কাশেমপুর নির্ধারণ করে যাব। সুবহানাল্লাহ না, এটা কোনো হাদিস কোরআন না। শোনেন, এটা কথায় এসে গেল, তাই ওই যে বেদেদের সাপুড়ির কথা আসলো, তাই আর কি কথাটা বলে ফেললাম। এই জন্য এখন এর সাইটেও কোনো ইতিহাস আছে কিনা আমার জানা নাই। এটা আমার শোনা একজন মুরব্বীর কাছ থেকে, একজন ভালো ডাক্তার তার কাছ থেকে, যার কারণে কথাটা বলে ফেললাম। এখন এর চাইতে কোনো ইতিহাস আছে কিনা সেটা আপনাদের জানা যায়। যাই হোক, এগুলো অবান্তর অযৌক্তিক কথাবার্তা, এগুলো বলা আমার উচিত হয়নি। তারপরেও যেহেতু সাপুড়ির কথা উঠলো, সাপুড়ি ডাকতে গেলে তো আপনার সিটি কলেজের পিছনে যাওয়া লাগতো, কথা না লাগতে, ডাকতে কোন জায়গায় যাওয়া লাগতো, এই জন্য কাশেমপুরের কথাটা চলে আসছে আর কি। ডাকতে গেলে তো আপনার কাশেমপুরে যাওয়া লাগবে, সাপুড়িরা সব ওই জায়গায় থাকতো সিটি কলেজের পাশে। যাই হোক, সাপুড়ি একজন ডাক দিছে, সাপুড়ি এসে সাপ ঢুকছে যে খাটের নিচে, এখন সাপুড়ি এসে বিন বাজায়, তালে তালে ওই সাপটারে ধরছে। এখন সাপুড়িরা কেন বিন বাজায় শোনেন, সাপুড়িদের বিন আসলে বিষধর সাপের কাছে কাজ করে। আমি আবারও বলছি, সাপুড়িদের বিনের আওয়াজ বিষধর সাপের কাছে কাজ করে। বিষধর সাপ বিনের সুর শুনলে সেন্সলেস হয়ে যায়, মাতাল হয়ে যায়, ও তালে তালে ওই সাপুড়ির শব্দে ওখানে যে দুর্বল হয়ে যায়, আর তখনই খাপ করে ওরে ধরে ওর ব্যাগের মধ্যে ঢুকায় নেয়। এই জন্য মনে রাখবেন, আপনারা এই মাহফিলে যারা আছেন, আমি বোঝানোর জন্য বলছি, চাইলে বিনের সুর শুনলে বিষধর সাপরা সেন্সলেস হয়ে যায়, মাতাল হয়ে যায়, তালে তালে ওখানে চলে যায়। আর যাদের মধ্যে বিষ নাই, এই বিনের সুর তাদের কাছে কাম করে না। এই জন্য সাপুড়িরা দেখবেন ঢোড়া সাপের পাশে গিয়ে বাজায় না, ওরা বাজায় পুরাতন পুরাতন বিল্ডিং এ কেউটি সাপ, পদ্মাগরু সাপ, মোটামুটি জায়গা মতো যেয়ে বাজায়। তো উদ্দেশ্য হলো ওদের বিষধর সাপের কাছেই বিনের সুর কাম করে, হেলে সাপ ঢোড়া সাপের কাছে কাম করে না। এখন বিন বাজাইছে, বিন বাজানোর সাথে সাথে সঙ্গে সঙ্গে বিন বাজানোর সাথে সাথে ওই সাপটা তালে 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 এসে ওই বিনের কাছে এসে তারি নারি করে ধরা দিছে, আর তখনই খপ করে ধরে এর পকেটের মধ্যে ঢুকায় ফেলছে। এই উদাহরণটা আমার দেওয়ার একটাই কারণ, আজ এই মাহফিলে যারা আছেন, বিষধর সাপের মধ্যে বিষ থাকার কারণে বিনের সুর তাকে আকর্ষণ করে কাছে টেনেছে। এই মাহফিলে যারা আছেন, আপনাদের মধ্যে যদি ইমানের বিষ থাকে, ইমানের বিষ, মুয়াজ্জিন যখন দৈনন্দিন 5 বার বিন বাজাবে, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন 5 বার বিন বাজাবে, আপনাদের মধ্যে যাদের ইমানের বিষ আছে, আপনি কখন যে তালে 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 মসজিদে চলে যাবেন নিজেও টের পাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা আসেন, যদি ইমানের বিষ থাকে, আজান শুনলে আপনার কলিজায় জ্বালা করবে। যদি ইমানের বিষ থাকে, আপনি মসজিদে চলে যাবেন, জামাতে চলে যাবেন। যদি ইমানের বিষ থাকে, আপনি বসে থাকতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, চাকরি করতে পারবেন না। যতক্ষণ মসজিদে না যাবে, আপনার কলিজা ঠান্ডা হবে না। আর যারা ঢোড়া সাপ, ক্রিকেট খেলবে, ক্রামবোর্ড খেলবে, আইপিএল দেখবে, বিপিএল দেখবে, ব্যবসা করবে, চাকরি করবে, কিসের আজান আর কিসের কি, ঢোড়া সাপ। কথা কি বুঝেন? আর কথা রাগ করেন না বাবাজি। আপনারা যারা আছেন এই মাহফিলে, একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন, আপনি কি ঢোড়া সাপ না বিষধর সাপ? আপনার বিবেকই জবাব দিয়ে দেবে। কথা কি ক্লিয়ার? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, বাবা আসেন না, মসজিদে আসেন, আল্লাহর ঘরে আসেন, আসেন, ফিরে আসেন। ও দুনিয়ার মানুষ, আপনি যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকেন, প্রকৃত অর্থে ইমানদার হয়ে থাকেন, প্রকৃত অর্থে ইমানদার যদি আপনি হয়ে থাকেন, আল্লাহর ফেরেশতা যখন আপনাকে কবরে জীবিত করবে, মুহূর্তের মধ্যে আপনি জবাব দিয়ে দিবেন, ও ফেরেশতারা, আমি ঘুমিয়েছিলাম, আসরের নামাজটা আদায় করতে পারি নাই, আমাকে একটু ওযুর পানি দাও, আসরের নামাজটা আদায় করে নেই। মুসলমানেরা আমার, নামাজ কিন্তু পড়া লাগবে না। মূলত ওই সময়টা আসরটা হওয়ার একটাই কারণ, আপনি আসলে ইমানদার কিনা এটার একটা ফিজিক্যালি পরীক্ষা আপনার নেওয়া হবে। যদি ইমানদার হন, পানি চাইবেন,
রাখবেন। যদি ঈমান না থাকে কিসের পানি আর কিসের ওযু, কিসের নামাজ, এগুলো মাথায় আসবে না। ও মুসলমানেরা, এবার আসেন, আপনারা ভালো করে মনে রাখবেন, আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবেন। প্রথম নাম্বার প্রশ্ন, মান রব্বুকা। এই মাহফিলে যারা আছেন প্রশ্ন যখন করবে, এই মাহফিলে যারা আছেন এটা সবার মুখস্থ ওয়াজ, কিন্তু আমি একটু ভিন্ন কায়দায় বুঝাইতে চাই। যদি ওয়াজটা আপনাদের জানা মুখস্থ ওয়াজ, কিন্তু এই মাহফিলে বলেন এই প্রশ্নের জবাব কি? বলেন বলেন, মান রব্বুকা, এই প্রশ্নের জবাব কি? হ্যাঁ, রব্বি আল্লাহ। জোরে বলেন কি? রব্বি আল্লাহ। প্রশ্নের জবাব এটা আপনাদের মুখস্থ আছে না? দাদার মুখে, দাদির মুখে, নানার মুখে, নানির মুখে, ইমামের মুখে, মুয়াজ্জিনের মুখে, ছোট্টবেলা থেকে শুনতে শুনতে, ওয়াজ শুনতে শুনতে সবার মুখস্থ। মুখস্থ কিন্তু প্র্যাকটিক্যাল নেই। কথা কানা, আমার কথা রাগ করেন না, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মনে করেন এই যে মুরব্বী আমার পাশে, ওই পাশে বসা, যদিও এলাকার সন্তান, কিন্তু আমি হয়তো ফিজিক্যালি ওনাকে চিনি না, বাজানকে চিনি না। এখন আমারে যদি কেউ বলে যশোর থেকে, ঝিনাইদহ থেকে, যে এই লোকটা কেমন লোক, ওনার নীতি নৈতিকতা, ওনার চরিত্র সবকিছু সম্পর্কে আমাকে একটু বলেন, আমি কি বলতে পারবো? বলতে পারবো? কেন পারবো না? আমি ওনাকে চিনি না, জানি না, আমি ওনার সম্পর্কে বলতে পারবো না। এখন আসেন, ওনার সম্পর্কে যদি বলতে হয় কখন বলতে পারবো? হ্যাঁ, ওনার সাথে যদি দীর্ঘদিন চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, আদান প্রদান সবকিছু যদি ঠিকঠাক মতো হয়, চাইলে আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ আমার বাজান খুব ভালো মানুষ, নীতিতেও ভালো, নৈতিকতায়ও ভালো, সব দিক থেকে আমার বাজান পারফেক্ট একটা মানুষ। এ কথা আমি বলতে পারবো কখন? ওনার সাথে ওঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, চলাফেরা দীর্ঘদিন যাবত যদি হয়। এবার আসেন, আপনাদের যখন প্রশ্ন করবে তোমার রবকে, এই প্রশ্নের জবাব দিতে পারবে তারা, 5 ওয়াক্ত আল্লাহর ঘরে যাওয়া আসা করেছে যারা, এই প্রশ্নের জবাব দিতে পারবে যারা, রবের সাথে, এই কোরআনের সাথে উঠা বসা করেছে যারা, আল্লাহর আদেশ নিষেধ মেনেছে যারা, আল্লাহর কোরআন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে প্রতিষ্ঠার চেষ্টা করেছে যারা, এই কোরআনের সাথে সম্পৃক্ত ছিল যারা, আছে যারা, এই কোরআনের সমাজ চায় যারা, রবের পরিচয় কবরে দিতে পারবে তারা। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ রবের পরিচয় দিতে পারবে তারা, রবের সাথে উঠা বসা, লেনদেন, আদান প্রদান, চলাফেরা আছে যাদের। আর যাদের রবের সাথে উঠা বসা নাই, রবের সাথে লেনদেন নাই, রবের সাথে আদান প্রদান নেই, এরা কখনোই কবরে রবের পরিচয় দিতে পারবে না। আপনি বুকে হাত দিয়ে বলেন 5 বার রবের ঘরে আসা যাওয়া করেন, আপনি বুকে হাত দিয়ে বলেন দৈনন্দিন কোরআন তিলাওয়াত করেন। আচ্ছা করেন বুঝলাম, অর্থ সহ পড়েন, দারসুল কোরআন পড়েন, আপনি কি অর্থ সহ কোরআন পড়েন? আচ্ছা অর্থ সহ পড়লেন বুঝলাম, কিন্তু অর্থ অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন পরিবর্তন বা কোরআনী সমাজ প্রতিষ্ঠার কতটুকু চেষ্টা আপনার আছে? আপনি তো এই কোরআনটা পড়েন না, অর্থ সহ জানেন না, কোরআনী সমাজ চান না, রবের সম্পর্কে কোনো আপনার জানাই নাই, চাইলে রবের পরিচয় দিবেন কেমনে? কথা বলেন। এটা কিন্তু সহজ প্রশ্ন, আমি আবারও বলছি এটা সহজ প্রশ্ন, কিন্তু আপনার যদি প্র্যাকটিক্যাল রবের সাথে উঠা বসা, লেনদেন, আদান প্রদান, চলাফেরা, আসা যাওয়া দীর্ঘদিন যদি থাকে, আপনি আমার রবের পরিচয় দিবেন রব্বি আল্লাহ। আর যাদের রবের সাথে উঠা বসা নাই, আল্লাহর ঘর মসজিদে 5 ওয়াক্ত আসা যাওয়া নাই, আল্লাহর কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন চালানো নাই, কোরআনী সমাজ প্রতিষ্ঠায় কোনো ভূমিকা নাই, এরা কোনো জবাব দিতে পারবে না। আপনি রব সম্পর্কে কিছু জানেনই না। 16টা বছর এক শয়তানেরা পালাইছে, এরা আল্লাহু আকবার নিজেরাও দেয়নি, কাউরে দিতেও দেয়নি। কথা কয় না? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। আচ্ছা আল্লাহ বড়, এই আল্লাহ বড়ত্ব এই শয়তানেরা 16 বছর নিজেরাও দেয়নি, কাউরে দিতেও দেয়নি। এখন আমার প্রশ্ন হলো, কবরে যখন জিজ্ঞেস করবে তোর রবকে, এরা কি জবাব দেবে? না কথা কয় না, রাগ করেন না বাবাজি, এরা কি জবাব দেবে কবরে? কারণ আল্লাহু আকবার এটা আল্লাহর বড়ত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর তাকবীর। এটা আমাদের প্রত্যেকটা মুসলমান আযানের শুরুতে তাকবীর, নামাজের শুরুতে তাকবীর, তাকবীরের শুরুতে তাকবীর, ঈদের নামাজে তাকবীর, জানাজার শুরুতে তাকবীর, আল্লাহর বড়ত্ব ঘোষণা। উপরে উঠতে গেলে তাকবীর, আল্লাহু
আকবার, সব জায়গায় আল্লাহর বরত্ব, একজন মুসলিম হিসেবে আল্লাহর বরত্ব ঘোষণা করবে। কিন্তু এরা কোন ধরনের মুসলিম? বাংলার জমিনে 16 বছরের নারাই তাকবীর আল্লাহু আকবার দিতে দেয় নাই। আল্লাহর কসম, এরা যদি তওবা করে ভালো না হয়, এরা কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে জালো। একটা কথা মনে রাখবেন, আপনার আমলে আছে যা, জবান দিয়ে বাইরবে তা। আপনার আমলে যদি আল্লাহু আকবার থাকে, আপনার আমলে যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ থাকে, আপনার আমলে যদি আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ থাকে, আপনার আমলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, আপনার আমলে যদি সুবহান রাব্বিয়াল আলা থাকে, আপনার আমলে যদি সুবহান রাব্বিয়াল আযীম থাকে, আপনার আমলে যদি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি থাকে, আপনার আমলে যদি আল্লাহ 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 জিকির গুলো থাকে, আল্লাহর আইন, আল্লাহর সমাজ, আল্লাহর শাসন এগুলো যদি থাকে, কবরে আল্লাহর পরিচয় বাইর হবে। আর আপনার আমলে যদি দুনিয়া দুনিয়া, মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা ফতোয়া, তাগুতের ফতোয়া, তাগুতের আইন এগুলো যদি থাকে, তা কবরে এই মাহফিলে যারা আছেন কে কোন দল করেন জানি না, শুনে নেন, সবচাইতে বড় ফিতনা হচ্ছে মানুষের তৈরি করা আইন। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূর না হয়। আরে ফিতনার অনেক ব্যাখ্যা, তবে সবচাইতে বড় ফিতনা হলো মানুষের তৈরি করা আইন। আর যতদিন মানুষের তৈরি করা আইন বাতিল করে আল্লাহর আইন কায়েম করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনার যুদ্ধ, জিহাদ, কিতাল শেষ হবে না। আজকে শুনে নেন এই মাহফিলের জনগণ, আপনাদেরকেই বলছি, যতদিন ফিতনা দূর না হবে আপনার শেষ হবে না। আজকে আমার দেশের কপাল পোড়া মুসলমান বলে নবী যুদ্ধ করলো বদরে কাফেরদের সাথে, নবী যুদ্ধ করলো ওহুদে কাফেরদের সাথে, নবী যুদ্ধ করলো তাবুকে কাফেরদের সাথে, খন্দকে কাফের। আর তো সব মুসলমান, আর কার সাথে যুদ্ধ করব? শোনো, আল্লাহর কোরআন বলছি, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। হে নবী, তুমি কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করো। চাইলে মনে রাখবেন, কাফেরদের চাইতে মুনাফিকেরাই ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে, ইতিহাসের সাক্ষী আছে। মুনাফিকেরা সবচাইতে ইসলামের বেশি ক্ষতি করেছে। চাইলে মনে রাখবেন, এই মানব রচিত আইন সবচাইতে বড় ফিতনা। তার একটা তথ্য আপনাদের দিয়ে যায়, একটা প্রমাণ আপনাদের দিয়ে যায়। এটা সাপোজ আপনারা চিন্তা করেন, এ ভাই, আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ আইন আছে, আছে না? কি আইন আছে? মাদক নিয়ন্ত্রণ আইন আছে, কিন্তু মাদক নির্মূল আইন নেই। কিন্তু কথা কয় না ভাই? আছে, আছে। মাদক নিয়ন্ত্রণ আইন আছে 90% মুসলমানের দেশে, বুঝেন? কিন্তু মাদক নিয়ন্ত্রণ আইন তার মানে কি? অল্প অল্প খাওয়া যাবে, অল্প অল্প খাওয়া যাবে। মাদক নিয়ন্ত্রণ আইন, এইবার আপনারা বুকে হাত দিয়ে বলেন, মাদক নিয়ন্ত্রণ আইন মানে অল্প অল্প খাওয়া যাবে। আমরা অনেকেই দেখেছি, ওই গাঁজাখোর আর ফেন্সিডিল খোর একাই প্রশাসনের সাথে, ওরাও খাচ্ছে এরাও খাচ্ছে। অসংখ্য প্রমাণ আমরা দেখেছি এই বিগত দিনে। এখন একটু ভালো হয়েছে কিনা আল্লাহ জানে। আমরা দেখেছি যারাই রক্ষক তারাই ভক্ষক, মামা খালু মিলে একসাথে খাচ্ছে। যাই হোক, আমার ওগুলো যাইতে যে ওদিকে যাব না। কথার কথা হলো, চাইলে মাদক নিয়ন্ত্রণ আইন তার মানে অল্প অল্প খাওয়া যাবে। এর বাস্তব আইনটা দেখেন। এখানে যারা আন্তর্জাতিক এয়ারপোর্টে যারা উঠা বসা করছেন, ইন্টারন্যাশনাল বলেন আর ডোমেস্টিক বলেন, আপনারা যারা উঠা বসা করছেন বিমানবন্দরে, আপনারা দেখবেন বিমানবন্দরে বড় বড় মদের দোকান আছে, বড় বড় মদের দোকান আছে। অথচ বিমানবন্দরের নাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কথা হয় না? নাম কি? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ভেতরে মদ বিক্রি হচ্ছে। কথা হয় না? এইবার আসেন, আমাদের আসিয়া মারা গেছে এই যে মাগুরাই, বাচ্চা যে মেয়েটা মারা গেল, মেয়েটা বলছে আমাকে এই কায়দায় নির্যাতন করছে।
মেয়েটার বোন বলতেছে এই কায়দা নির্যাতন করছে, ওর স্বামীও অস্বীকার যায়নি, ওর দেবরও অস্বীকার যায়নি, ওর শ্বশুরও অস্বীকার যায়নি, ওর শাশুড়িও অস্বীকার যায়নি, সবাই স্বীকার করে নিল। এরপরে 90 দিন যাওয়া লাগবে কেন? এ কথা বলেন, কেন যেতে হবে 90 দিন? আমার কথায় রাগ করবেন না। এই পৃথিবীতে সবচাইতে বড় ফিতনা হচ্ছে মানুষের তৈরি করা আইন। সবচাইতে বড় ফিতনা মানুষের তৈরি করা আইন। আর এই ফিতনা যতদিন দূর না করতে পারবেন ততদিন পর্যন্ত একজন ইমানদারের লড়াই শেষ হবে। ও দুনিয়ার মানুষ, কবরে 1 নম্বর প্রশ্নের জবাব দিতে পারবেন তারা রবের সাথে উঠা বসা লেনদেন আওয়া যাওয়া উঠা বসা করেছেন যারা। এবার বুকে হাত দেন। আল্লাহর কোরআনের সাথে আপনাদের কতটুকু সম্পর্ক আছে? আল্লাহর কোরআন প্রতিষ্ঠার কতটুকু ভূমিকা আপনার আছে? আল্লাহর একত্ববাদ কায়েমের কতটুকু চেষ্টা আপনি করেন? আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার কতটুকু চেষ্টা আপনি করেন? আপনি বুকে হাত দিয়ে প্রশ্ন করলে আপনি বুঝে যাবেন। আপনি মনে রাখবেন, আল্লাহর সাথে যদি লেনদেন থাকে, কোরআনের সাথে উঠা বসা থাকে, সম্পর্ক যদি থাকে, আপনি জবাব দিতে পারবেন, অন্যথায় জবাব দিতে পারবেন না। এবার আসেন 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন করা হবে, বলেন কি? মান দীনুকা, অর্থ বলেন। আপনাকে আপনি জবাব বলেন দীনিয়াল ইসলাম। জবাব হবে দীনিয়াল ইসলাম। এবার আসেন, আপনারা বুকে হাত দেন। এই মাহফিলে যারা আছেন, আপনাকে যখন প্রশ্ন করবে তোমার দিন কি, আমরা এক চান্সে বলে দেব ইসলাম। হয়ে যাবে তো নাকি? এটা নানির হাতের মোয়া না? বলবে ফেরেশতারা, আর আমি বলে দেব টপ করে, আরে কপাল পোড়া মুসলমান, দিন কি, ইসলাম মানে কি? আজকে আমাদের দেশের মানুষ মনে করে ইসলাম মানে শান্তি, সালাম মানে শান্তি। ইসলাম মানেও শান্তি, কিন্তু ইসলাম মানে আত্মসমর্পণ। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। আসলামা ইসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। মুসলিম মানে আত্মসমর্পণকারী, আর সালাম মানে শান্তি। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শোনেন। চাইলে আপনি জবাব দেবেন দীনিয়াল ইসলাম। এই শব্দটা জবাব দিতে পারবে কারা? হ্যাঁ, আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে, আপনি মাথায়, আপনি এই জায়গায় বসে হাত দেন, আপনার মাথার থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত কতটুকু ইসলাম আছে? আপনার পারিবারিক জীবনে কতটুকু ইসলাম আছে? আপনার ব্যবসায়িক অর্থনৈতিক জীবনে কতটুকু ইসলাম আছে? আপনার রাজনৈতিক জীবনে কতটুকু ইসলাম আছে? আপনি বুকে হাত দেন। আপনার মাথার থেকে পা পর্যন্ত ইসলাম আছে? আপনার পারিবারিক জীবনে ইসলাম আছে? আপনার অর্থনৈতিক জীবনে ইসলাম আছে? আপনার রাজনৈতিক জীবনে ইসলাম আছে? আপনার গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে, পারিবারিক জীবনে ইসলাম, অর্থনৈতিক জীবনে ইসলাম, রাজনৈতিক জীবনে ইসলাম, ব্যক্তিগত জীবনে ইসলাম, গোটা জিন্দেগি যদি ইসলাম থাকে, চাইলে আপনি জবাব দিতে পারবেন দীনিয়াল ইসলাম। আপনার কোন জায়গায় ইসলাম নেই, আর এখন যদি ইসলামের কথা বলে অনেকের মুখ শুকায়া যায়। কিসের ইসলামী, ইসলামী রাষ্ট্র আর ইসলামী আইন? আমাদের দেশে অনেক কপাল পোড়া মুসলমান দাঁড়িয়ে আছে, টুপি আছে, আল হাজ নামের আগে মোহাম্মদ লেগে ইসলামী দলের কথা শুনলে, ইসলামী জীবন ব্যবস্থার কথা শুনলে, ইসলামী রাষ্ট্রের কথা শুনলে, ইসলামী রাজনীতির কথা শুনলে ওদের মুখ শুকায়া যায়। আমি আসলে আশ্চর্য হয়ে যাই। এবার যত নীতি আছে এই পৃথিবীতে, আপনি বলেন তো ইসলাম কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? ইসলাম কে দিয়েছেন? আল্লাহ। আচ্ছা, ইসলাম যদি আল্লাহ দেয়, এইবার আপনারা বলেন নীতি, রাজনীতি মানে কি? রাজার নীতিমালা নিয়ে আলোচনা করা, রাজার নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করা, এর নাম রাজনীতি। এখন রাজা কয়জন? সবাই বলেন আল্লাহ। রাজা কয়জন? একজন। চাইলে ওই রাজার নীতিমালা, রুলস রেজুলেশন সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করা। এবার আসেন আরেকটু ক্লিয়ার করে দেই। ও ভাই, যারা ইসলামী রাজনীতি শুনলে যাদের মস্তক ধুয়ে হয়ে যায়, এরা মনে করে এই রাজনীতি ওই রাজনীতি সবচেয়ে বড়। কিন্তু আপনাদের সহজভাবে জবাব দেই, এলাকার সবচাইতে বড় হাঁসটাকে কি হাঁস বলেন? আচ্ছা, মেনে নিলাম। এলাকার বড় মিস্ত্রিটাকে কি মিস্ত্রি বলেন? আচ্ছা, ওই বড় রাস্তাটারে কি পথ বলেন?
রাজপথ। তাইলে বড় পথটা যদি রাজপথ হয়, বড় মিস্ত্রিটা যদি রাজমিস্ত্রি হয়, বড় হাঁসটা যদি রাজহাঁস হয়, তাইলে সবচাইতে বড় নীতি তো ইসলামী রাজনীতি। এইটা মানতে তো সমস্যা কোন জায়গায়? বড় হাঁসটা যদি রাজহাঁস হয়, বড় মিস্ত্রিটা যদি রাজমিস্ত্রি হয়, বড় পথটা যদি রাজপথ হয়, তাহলে এই বাংলাদেশে যত নীতি আছে সবচাইতে বড় নীতি হলো ইসলামী রাজনীতি, এতে কোনো সন্দেহ নয়। আর একজন ইমানদার ইসলামী রাজনীতির বাইরে থাকতে পারে না। আপনি ইমানদার দাবি করবেন আর বলবেন হুজুর কোন রাজনৈতিক বক্তব্য দেবেন না। আরে কবরের তিনটা প্রশ্নই তো রাজনৈতিক। প্রথম প্রশ্ন আইন মেনেছ কার, দ্বিতীয় প্রশ্ন প্রথম প্রশ্ন আইন মেনেছ কার, দ্বিতীয় প্রশ্ন দিন মেনেছ কার, 3 নম্বর প্রশ্ন নেতা মেনেছ কাকে। আরে তিনটাই তো রাজনীতি। হ্যাঁ, কবরের তিনটা প্রশ্নই তো রাজনীতি। 1 নম্বর প্রশ্ন আইন মেনেছ কার, তোমার রবকে, কার আইন মেনেছো, এটাই তো প্রথম। চাইলে আইনের প্রশ্ন যদি আসে তো রাজনীতি তো ঢুকে গেল। তো এটাই তো আইন মেনেছো কার, আল্লাহর আইন মেনেছো না মানুষের তৈরি করা আইন মেনেছো, এটা তো রাজনীতি প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দিন মেনেছো কার, আনুগত্য করেছো কার। বলেন, আল্লাহ আপনাকে ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ ডাক দিচ্ছে, ভালো কথা। একই টাইমে আপনার নেতা ডাক দিছে, চল আজকের মোড়ের মাথায় 3 রাস্তার মোড়ে মিছিল আছে, আমার ভাই, তোমার ভাই, ক্যাপসুল ভাই, ট্যাবলেট ভাই। এখন আল্লাহ আপনাকে মসজিদে ডাকছে, ওদিকে নেতা আপনাকে মোড়ে ডাকছে, নিউ মার্কেট মোড়ে। এখন আল্লাহর ডাকে মসজিদে না যায়, নেতার ডাকে আপনি নিউ মার্কেটে গেলেন। বলেন তো কার ইবাদত করলেন, কার গোলামি করলেন? নেতার গোলামি করলেন। কার গোলামি করলেন? নেতার গোলামি করলেন। চাইলে আপনি একটু বুকে হাত দিয়ে বলেন দ্বীনুল ইসলাম, এই শব্দটা বলতে পারবে তারা যাদের ব্যক্তি জীবনে ইসলাম আছে, পারিবারিক জীবনে ইসলাম আছে, অর্থনৈতিক জীবনে ইসলাম আছে, রাজনৈতিক জীবনে ইসলাম আছে, গোটা জিন্দেগিতে যাদের ইসলাম আছে, তারা কবরে বুক ফোলায় পড়বে দ্বীনুল ইসলাম। ব্যাস, এবার আসেন একটু বুঝাই। ও মায়েরা, ব্যক্তি জীবনে ইসলাম মাথার থেকে পা পর্যন্ত কতটুকু আছে আপনারা ভালো জানেন, আচ্ছা বাদ দিলাম। এবার আসেন পারিবারিক জীবনে ইসলাম। পারিবারিক জীবনে আপনার কতটুকু ইসলাম আছে একটু খেয়াল করেন। পারিবারিক জীবনের দিকে একটু তাকান। আমাদের দেশের কপাল পোড়া কিছু মুসলমান আছে, পহেলা বৈশাখ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, 14ই ফেব্রুয়ারি, 31 নাইট আপন বউকে সুন্দর করে সাজসজ্জা করিয়ে, পেট পিঠ বাইর করে, মেকআপ করিয়ে, গোটা বাইপাসের এমাথা ও মাথা, মন্টু মিয়ার বাগান বাড়ি, আব্বাস মিয়ার বাগান বাড়ি, গোটা শহর ঘুরাই নিয়ে বেড়ায়। আল্লাহর রাসূল বলছেন লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, যে দেখায় এবং যে দেখে উভয়ের উপরেই আল্লাহ লানত। আমি আবারও বলছি, যে দেখায় যে দেখে উভয়ের উপরেই আল্লাহ লানত। অর্থাৎ তুমি দামড়া স্বামী, তুমি তোমার স্ত্রীকে পেট পিঠ বাই করে মেকআপ করায় বাইপাস দিয়ে নিয়ে গেলে, তার মানে তুমি ওরে সাজায় বাইর করলে পাতলা শাড়ি পরায়া, আর তোমার বউ মেকআপ করলো, তার মানে তোমরা দেখাচ্ছ। আর রাস্তার কুলাঙ্গার কিছু দুশ্চরিত্রবান, তার মানে যে দেখায় যে দেখে উভয়ের উপরেই আল্লাহ লানত। লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি। আরে তুমি ঈদ উল ফিতরের দিন সারা দিন তোমার বউরে সারা সাতক্ষীরার লোক দেখালে, আর মাগরিবের সময় যে আল্লাহু আকবার, রে বাটপার, আন্দাজ পাও না? তুমি সারাদিন তোমার বউডারে বেহা বেপদ্দায় ঘুরায় গোটা দুনিয়া দেখায় দিলে, আর মসজিদে যে ইডলি এতটা সোজা। তোমার ব্যক্তিগত জীবনে ইসলাম নেই, তোমার পারিবারিক জীবনে ইসলাম নেই, তোমার বউ পর্দা করে না, মেয়ে পর্দা করে না, তোমার বাড়িতে মেহমান আসলে 18 বছরের মেয়েটাকে দিয়ে আর তোমার বউটাকে দিয়ে তুমি তোমার বন্ধুকে খেদমত করো, আর তুমি পার উপরে ঠ্যাং তুলে দিয়ে বসে থাকো, তোমার বউ আর মেয়ে খেদমত করে। আই, তোর বউ মেয়েকে দিয়ে খেদমত করাবি কেন? হ্যাঁ, কেন? তোমার বউয়ের উপরে পর্দা ফরজ, মেয়ের উপরে পর্দা ফরজ। কেন?
ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ বলছেন ওই তুমি মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষু নিম্নগামী করে, লজ্জাস্থানের হেফাজত করে, তাদের সুন্দর অংশ যেন দেখিয়ে না বেড়ায়। সুন্দর কি? মহিলাদের মুখ সুন্দর, মহিলাদের স্কিন সুন্দর, মহিলাদের পেট সুন্দর, পিঠ সুন্দর, মহিলাদের সব সুন্দর। চাইলে কেন আল্লাহ বলছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, ওরা যেন দেখায় না। খবরদার দেখাবা না, এটা আল্লাহ নিষেধ করছে। চাইলে তুমি তোমার মেয়েকে দিয়ে, বউরে দিয়ে তোমার বাড়ির আত্মীয় স্বজনের মেহমানদারি করাও, এটা কি কথা কেনা? খারাপ ভাইবেন না, আমি বোঝানোর জন্য বলছি। ব্যক্তিগত জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম। শুধু ব্যক্তিগত জীবনে আপনি হাজি হয়ে দাঁড়িয়ে রেখে বসে থাকবেন, কাজ হবে না। আপনার পরিবারেও ইসলাম থাকা লাগবে, আপনার পরিবারেও পর্দা থাকা লাগবে, আপনার পরিবারের সদস্যগুলোদেরকেও নামাজ শিখাতে হবে। আপনি একাদারসুল কোরআন পড়বেন তো কি হয়েছে, আপনার বেবিদেরকে, আপনার বাচ্চাদের ফ্যামিলি মেম্বারদেরকেও পড়াতে হবে। আপনার ফ্যামিলির মধ্যেও কোরআন চালু করতে হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদের মধ্যেও ইলমে দ্বীনের তালিম দিতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? পাচ্ছেন না তো? আমার কথা কি খাটছে? দেখছেন চতুর্দিকে গাড়ি ঘোড়ায় ভরে গেছে, খাটছে? হ্যাঁ ঠিক আছে, আর দরকার নেই, এতটুকুই বলছি। খালি প্রথমেই বলেছিলাম যে একটু পরে সব গাড়ি ঘোড়ায় ভরে যাবে, তারপরে আলামিন ভাই সময় লোকজন তখন বসার জায়গা পাবে না। যাই হোক, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? চলবে চলবে। কয়টা প্রশ্নের জবাব দিছি, যদিও কমন ওয়াজ, আমি একটু আনকমন করে বলতেছি। এটা কিন্তু বাস্তব কথা বলছি, কবরের বাস্তব চিত্র বলছি। এইভাবে আপনাদের কেউ বোঝাবে না, আপনাদের সহজ তাইরে নাইরে তেলতালা ওয়াজ করে চলে যাবে, কিন্তু এটাই বাস্তব। কবরের প্রশ্নের জবাব দিতে পারবে তারা, দ্বীন আল ইসলাম বলবে তারা, গোটা জিন্দেগিতে ইসলাম মেনেছে যারা। বাইরে আমি কিন্তু একটু আগে বলছি কিয়ামতের দিন বিনা পারমিশনে সুপারিশ করবে দুইটা জিনিস। কয়টা জিনিস সবাই বলেন? এক নাম্বার হচ্ছে কোরআন, দুই নাম্বার হচ্ছে রমাদানের রোজা। এই দুইটা জিনিসের কোনো পারমিশন লাগবে না, অন্যথায় কোনো নবীও অনুমতি ব্যতীত কথা বলতে পারবে না, কোন মানুষ অনুমতি ব্যতীত কথা বলতে পারবে না। আল্লাহ অনুমতি দিবে তারপর কথা বলবে, কিন্তু কোরআন